ভারত বাংলাদেশ সীমান্তে ফেন্সিং এর জন্য ২৭ কিলোমিটার জমি আজ বিএসএফ এর হাতে তুলে দেওয়া হলো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, যার মধ্যে ১৮ কিলোমিটার বা ৪৩ একর কেনা জমি ও ৯ কিলোমিটার বা ৩২ একর খাস জমি, মোট ৭৫ একর জমি আজ হস্তান্তর হলো। এদিন নবান্ন সভাগৃহে এই হস্তান্তর হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং বিএসএফ এর আধিকারিকরা। BSF as well as the Government of India approach state government to hand over the adequate land to complete the fencing in Indo-Bangladesh border. But earlier state government did not respond. They denied. Due to their non-cooperation, our safety and security of our great nation as well as our beloved state are facing very dangerous situation. Finally, change happened and a true patriotic government started their journey. Within 2 weeks, our bureaucrats, especially the land department under the guidance of Honorable Home Secretary and Chief Secretary, they are now ready to hand over a portion of land. Now we are ready to hand over 27 kilometer fencing land along with few border outpost lands and BSF infrastructure development land. আমরা আজকে মিলিত হয়েছি আমাদের যে দীর্ঘদিনের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার, যা আমাদের দেশের জন্য এবং রাজ্যের জন্য সুরক্ষার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই রাজ্যে এবং দেশে নানা জায়গায় যে ধরনের দেশবিরোধী কাজ, আইন শৃঙ্খলা জনিত অপরাধ, লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, বলপূর্বক ধর্ম পরিবর্তন এবং বিশেষ করে আমাদের নারী নিরাপত্তা, শিশু কন্যাদের নিরাপত্তার প্রশ্নে যে ধরনের অসামাজিক কাজকর্ম আমরা বৃদ্ধি লক্ষ্য করেছি এবং তার সঙ্গে যুক্ত যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রদেশে এবং এই রাজ্যে ধরা পড়েছে, তাদের মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 4000 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার। বাকি 4টে রাজ্যে ওখানকার রাজ্য সরকার বিএসএফ এর চাহিদা মতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। আমাদের এই রাজ্যে 2200 কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটার ফেন্সিং রয়েছে। অ্যাপ্রক্স 600 কিলোমিটার ফেন্সিং এর জন্য আমাদের সীমান্তে যে কাঁটা তার সম্পূর্ণ করতে আমরা পারিনি। এর মধ্যে 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফ কে জমি দিতে পারত, কিন্তু বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ তোষণের
এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2016 রাজনাথ সিংজি পার্সোনাল ডিএ দিয়েছিলেন, ডিও লিখেছিলেন, দিলেন চিফ মিনিস্টারকে। পরে আমাদের পূর্বাঞ্চলের যে কোঅর্ডিনেশন মিটিং এই নবান্নতে হয়েছিল, যেখানে কেন্দ্রের বর্তমান স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহজি নিজে উপস্থিত থেকে তদানীন্তন মাননীয় মুখ্যমন্ত্রীকে পার্সোনাল অনুরোধ করেছিলেন। গোবিন্দ মোহনজি ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব, তিনি গত 1.5 বছরে শুধু চিঠি লেখা নয়, তদানীন্তন মুখ্য সচিব এবং আধিকারিকদের সঙ্গে অন্তত 5 থেকে 6টি মিটিং করেছেন, নিটফল শূন্য। আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি, এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম।